যারা আপনাকে হিংসা করে তাদেরকে কোনো দিন ঘৃণা করবেন না, কারণ একমাত্র ওরাই তো জানে যে আপনি ওদের থেকে বেটার। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। এই 2022 সালে এপ্রিল মাসে বৃশ্চিক রাশি আপনারা কেমন থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি সম্ভাব্য রাশিফল উপস্থাপন করব। আমরা জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, 9টি গ্রহই কিন্তু এই মাসে ঘর পরিবর্তন করছে। তো অবশ্যম্ভাবী আপনাদের জীবনেও একটি বড় পরিবর্তন সেটি দেখাচ্ছে। প্রথমে আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে মঙ্গল আপনার তৃতীয় স্থানে শনির সঙ্গে যুক্ত থাকছে। মঙ্গল 8 তারিখে ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, আর চতুর্থ স্থানে অলরেডি শুক্র অবস্থান করে আছে। আপনার রাশিতে কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, প্রায় 1.5 বছর, যার ফলে এই মাসে মনের দিক থেকে দুশ্চিন্তা থাকলেও মঙ্গল এই যে তৃতীয় স্থানে অবস্থান করে আছে যথেষ্ট কিন্তু উচ্চ, যার ফলে এই সমস্ত ক্ষেত্রে যে কোনো দুশ্চিন্তা আপনার মধ্যে থাকুক না কেন, সেই সমস্তকে সরিয়ে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবার সেই ইচ্ছা শক্তিটা আপনার মধ্যে দেখায়, কারণ সেই পরাক্রমটা আপনার মধ্যে দেখায়, কারণ তৃতীয় স্থানে এই যে মঙ্গল অবস্থান করে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে 8 তারিখে মঙ্গল প্রবেশ করছে আপনার চতুর্থ স্থানে, এখানে শুক্র অবস্থান করে থাকবে, যার ফলে পারিবারিক ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট সুখ অনুভব করবেন, এবং এখান থেকে একটি দৃষ্টি থাকছে আপনার 10ম স্থানে। অতএব পরিবার থেকে কিছু কর্মমুখী চিন্তাভাবনা আপনারা করতে পারেন। এর পরবর্তীতে আসা যাক আপনাদের প্রেম ভালোবাসা। যারা প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, মাসের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার 5ম স্থানে প্রবেশ করবে। 5ম স্থানে শুক্র এবং বুধ অবস্থান করে আছে, অর্থাৎ মাসের প্রায় 15 তারিখ পর্যন্ত যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, এই সময় কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো দেখায় না। এর পরবর্তী ক্ষেত্রে মাসের 15 তারিখের পর এই যে রবি ঘর পরিবর্তন করে মাসের 14 তারিখে আপনার 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে, বুধ 8 তারিখে আপনার 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে। তারপরে কিন্তু প্রেমজ সম্পর্কে আপনাদের কিন্তু ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে এই 13 তারিখের আগে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লোজ সম্পর্কে থাকবেন, যার ফলে কিন্তু আপনাকে বিবাহ করতে হতে পারে বা বিবাহ আপনারা করবেন। 5ম স্থানে এই যে 13 তারিখে আপনার দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে। দেবগুরু বৃহস্পতি আপনার এই 5ম স্থানেরই অধিপতি এবং আপনার 2য় স্থানের অধিপতি। অতএব প্রেমজ বিষয়ে আপনাদের শুভ চিন্তাভাবনা সেটি দেখায়। এর পরবর্তী ক্ষেত্রে মাসের যখন শেষের দিকটা 27 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার এই 5ম স্থানে। অতএব প্রেমজ বিষয়ে যারা নতুন প্রস্তাব রাখতে চাইছেন, আপনারা কিন্তু এই সময় প্রস্তাব রাখতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আসা যাক এডুকেশন। এই যে 5ম স্থান থেকেই আমরা কিন্তু এডুকেশন ধরে থাকি, এই 5ম স্থানে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এটি কিন্তু দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এই আপনার 5ম স্থানে প্রবেশ করছে। অর্থাৎ যারা উচ্চ শিক্ষাক্ষেত্র আপনারা যেতে চাইছেন, বা আপনি যে শিক্ষার মধ্যে রয়েছেন আরও উচ্চতায় যেতে চাইছেন, কোনো রকম বড় একটি ডিগ্রি নিতে চাইছেন এডুকেশন ক্ষেত্রে, আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু শুরুর বছর, একটি বছর আপনারা কিন্তু পাবেন, কিন্তু এই মাসেও আপনারা কিন্তু কিছু সুফল অবশ্যই পাবেন। বিশেষ করে যারা টেকনিক্যাল কিছু করতে চাইছেন, এই মাসে কিন্তু আপনারা চেষ্টা রাখতে পারেন, কোথাও কিন্তু উচ্চ ক্ষেত্রে আপনারা সুযোগ নিতে পারেন। তবে এই যে আপনারা পড়াশোনার মধ্যে আছেন, বিভিন্ন টার্গেটমুখী শিক্ষা নিচ্ছেন, যেটা আপনাদের কর্মমুখী হতে পারে, এই রকম কিছু চিন্তাভাবনা যদি আপনারা এগিয়ে চলেন, এই যে থাকছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার এই 5ম থাকার কারণে কর্মমুখী আপনারা পড়াশোনা চিন্তাভাবনা করতেই পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আসা যাক যারা বিবাহিত আছেন, বিবাহ নিয়ে বা বিবাহিত জীবন। এই মাসে যেহেতু আপনার 7ম স্থানে রাহু অবস্থান করে থাকছে, রাহু 13 তারিখে ঘর পরিবর্তন করে আপনার 6ষ্ঠ স্থানে প্রবেশ করছে। তবে বিবাহ ক্ষেত্রে যারা আছেন, আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালোই দেখাচ্ছে। বিশেষ করে 8 তারিখের পর এই যে শুক্র মঙ্গল অবস্থান করে থাকছে আপনার 4র্থ স্থানে, এখান থেকে দৃষ্টি থাকছে আপনার 7ম স্থানে,
সপ্তাহ অর্থাৎ আমাদের বিবাহিত জীবন সেটি কিন্তু যথেষ্ট ভালোই দেখাচ্ছে এবং আপনাদের বিশেষ করে যারা নতুন বিবাহ জন্য চেষ্টা করছেন এই মাসে সেটি কিন্তু কথাবার্তা আপনারা কিন্তু শুরু করতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আসা যাক যারা বিজনেস করেন। বিজনেস ক্ষেত্রে বিশেষ করে এই মাসটা আপনাদের যারা পরিবারের মধ্যে কিছু বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়াও কিছু ক্ষেত্রে গার্মেন্টস বিজনেস আপনারা কিন্তু যথেষ্ট অর্ডার পেতে পারেন, একটি বিরাট কমিউনিটির অর্ডার, সেক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন। তবে এই যে ষষ্ঠ স্থানে রাহু প্রবেশ করছে, রবি থাকছে এবং বুধ থাকছে। রবি আপনার দশমপতি, বুধ আপনার অষ্টমপতি এবং সাফল্যপতি। এই যে অবস্থান করছে আপনার ষষ্ঠ স্থানে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা ভাব দেখাচ্ছে, যে কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা, যে দূরে হয়তো কোথাও বদলি হয়ে যাবে, কি হবে, এরকম একটি দোলাচলের মধ্যে বা চিন্তার মধ্যে আপনারা আছেন। তবে আপনাদের চিন্তাটা কিন্তু অমূলক নয়, কারণ এই যে রবি এখানে যথেষ্ট পাওয়ারফুল, আপনার দশমপতি, সাফল্যপতি বুধও থাকছে, রাহু থাকছে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার দ্বাদশতম স্থানে। তবে আপনি যতটা চিন্তা করছেন বদলি হলেও আপনি যে ক্ষেত্রে কিন্তু যাচ্ছেন, যে পজিশানে যাচ্ছেন, সেখানে কিন্তু যথেষ্ট অ্যাটমসফিয়ার আপনি ভালো দেখতে পাবেন বা উচ্চ বেতন কিন্তু আপনারা পেতে পারেন। কারণ এই যে ষষ্ঠ স্থানে এখানে রবি যথেষ্ট পাওয়ারফুল থাকছে এবং রাহুও কমফোর্টেবল ঘর, কারণ অগ্নিকারক ঘর, এখান থেকে দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ স্থানে। কিছু ক্ষেত্রে যারা বিজনেস করেন, বিজনেসের কাগজপত্র, আপনি যে বিজনেস করেন বিজনেসের কাগজপত্র বা ট্যাক্স ইত্যাদি কাগজপত্র এই মাসে কিন্তু একটু সাবধানে আপনারা দেখে নেবেন একবার ঠিকমতো আছে কিনা, তা না হলে কিন্তু সরকারি ক্ষেত্রে কিছু আপনার কিন্তু ব্যয় বা আপনার কিন্তু ফাইন জরিমানা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা সেটি দেখাচ্ছে। এই যে দীর্ঘদিন 1.5 বছর পরে কিন্তু রাহু ঘর পরিবর্তন করছে বা কেতুও ঘর পরিবর্তন করছে। রাহু করলে কেতু অবশ্যই করবে, কেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, যার ফলে মানসিক দিক থেকে আপনার যে ডিপ্রেশনটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসবেন। তবে এই যে দ্বিতীয়পতি আপনার দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আর্থিক ক্ষেত্র বলছে, এই দেবগুরু বৃহস্পতি এই যে মাসের 13 তারিখে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করছে, যার ফলে কিন্তু আপনাদের যথেষ্ট সুফল নিয়ে আসছে। তবে এই মাসের শেষের দিকটা যে কেতু ঘর পরিবর্তন করছে ঠিকই, কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে পড়ছেন, কারণ 29 তারিখে শনি আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, যার ফলে আপনারা শনির ঢাইয়ার মধ্যে পড়ছেন। আর এই মাসে বিশেষ করে এই যে শনি অবস্থান করে এখান থেকে দৃষ্টি আপনার একটু পঞ্চম স্থানে থাকছে। বিশেষ করে যারা কোনো রকম কারিগরি শিক্ষার মধ্যে আছেন বা ওকালতি করেন, এই মাসে কিন্তু আপনারা ভালো ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন বা আপনি কিন্তু আরও ভালো ক্ষেত্রে সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখায়। তবে এই যে শনি ঢাইয়ার মধ্যে পড়ছেন, চিন্তার কারণ নেই। কিছু ক্ষেত্রে আপনারা সম্ভব হলে হনুমান চালিসা মন্ত্র একটু সন্ধ্যাবেলা করে উচ্চারণ করবেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে সুফলতা নিয়ে আসবে। কারণ দেখুন, সর্বদা কিন্তু সময় ভালো যায় না, কিছু ক্ষেত্রে একটু ভালো সময়, কিছু খারাপ সময়। এই যে 9টি গ্রহ যখন মুভমেন্ট করছে, প্রত্যেকের জীবনেরই কিছু ভালো সময় কিছু খারাপ সময় অবশ্যই আসে। তা শনি ঢাইয়া পড়ছে বলে আপনার সমস্ত কিছু ছেড়ে দেবেন সেটা নয়। আপনার যে রাশির অধিপতি মঙ্গল যথেষ্ট কিন্তু এনার্জেটিক, আর মঙ্গল প্রায় 1.5 মাসের মধ্যে কিন্তু ঘর পরিবর্তন করে, যার ফলে আপনাদের মনের মধ্যে কুইক চিন্তাভাবনা, কুইক রিয়াকশান করার ক্ষমতা এই রাশির কিন্তু থাকে। অতএব চিন্তা করার কারণ নেই। যদি সম্ভব হয় মাঝে মাঝে আপনারা হনুমান চালিসা মন্ত্র একটু উচ্চারণ করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা নিয়ে আসবে। ধন্যবাদ।